টাকা থাকলে সুদখোর, গাঁজাখোর, মদখোর মসজিদের সভাপতি হয়ে যাও। এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। আর টাকা থাকলে কে মদ খায়, কে গাঁজা খায় কেউ দেখে না। টাকা থাকলে আগে একটা স্যালুট মারে। এত আস্তে ঠিক করবেন না, জবাব ঠিক করে যুবক ভাই। টাকা ইটস এ বিগ ইস্যু ইন বাংলাদেশ। নবীর কাছে টাকা পয়সা খুব কম ছিল। যুবক হিসেবে টাকা কম থাকলে টেনশন আছে না নাই? আছে। দেখেন টেনশনটা আল্লাহ কিভাবে দূর করেছে। একবার খাদিজা শুয়ে আছেন গভীর অন্ধকার রাত, তাহাজ্জুদের সময়। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন গভীর অন্ধকার, পূর্ণিমার রাত, চতুর্পাশে কোনো আলো নাই, বেশি একটা অন্ধকার, একদম পুরো বাংলাদেশের মতো একটা অন্ধকার এখন যেমন আছে, অন্ধকার, রাতের মতো অন্ধকার। এখন তিনি ভাবতেছেন কিরে এত অন্ধকার কেন? হঠাৎ করে আকাশে চোখ পড়েছে, দেখছে আলোকিত হচ্ছে পুরো জগৎটা। কেন? আকাশ থেকে চাঁদ নেমে আসছে খাদিজার একদম বুক বরাবর। চাঁদ যখন নেমে আসছে বুকের দিকে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা মুহূর্তে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? স্বপ্ন দেখে খাদিজা ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? মুরব্বীরা কান খারাপ করবে, কথাগুলো বুঝে বুঝে শুনবে। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? চাঁদ ভেঙে পড়ছে কেন, এর কারণটা কি? এবার সে তার চাচা ওয়ারাকা বিন নাফেল স্বপ্নের ব্যাখ্যাবিদ তিনি ছিলেন। বলছে চাচা একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা, কি চাঁদ উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে আমার দিকে, ব্যাখ্যা কি হবে? উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা করে বুঝলেন যে এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, তোমার জন্য সুসংবাদ, শেষ নবীকে আল্লাহ তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বললেন না সবাই? বলছে তাই নাকি? তো অনেক বড় সুসংবাদ আমার জন্য। এবার খাদিজাকে আর কে আটকা? খুশি, অনেক খুশি যে আমার স্বামী হবে শেষ নবী। এবার তিনি অপেক্ষায় দিন রাত শুরু করলেন, কবে হবে আমার সেই স্বামী। হঠাৎ একদিন বাসায় বসে আছেন, একজন যুবক আসছে ব্যবসার উদ্দেশ্যে দেখা করবার জন্য। যখন সেই যুবকটা ঘরে প্রবেশ করেছে, তার যে চেহারা, তার যে চাহনি, তার যে গঠন, খাদিজা দেখেই বুঝে গিয়েছে এটাই হচ্ছে সেই শেষ নবী। সুবহানাল্লাহ বললেন না আপনারা? বাট শিওর না যে আসলেই কি সে শেষ নবী কিনা, শিওর না। এবার তিনি তাওরাত খুলেছেন, যেটা আসলে কি শেষ নবী, পড়তে শুরু করেছেন কি কি গুণ থাকতে পারে শেষ নবীর ভিতরে। সেখানে লেখা আছে শেষ নবী যিনি হবেন তার চুল হবে বাবরি চুল। কি চুল? বোঝেন নাই? কি চুল ভাই? বাবরি চুল কি পেছনে ছোট হয় না বিশাল বড় হয়? বড় হয়। তিনি পড়লেন নবীর চেহারা রং, কি সমস্যা? ওইদিকে বসো, আজীব কথাবার্তা, উঠে যাবে আবার কথা বলবে। সবগুলো যুবকের মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, বারবার ডিস্টার্ব করতেছে আমাকে। এখানে মানা করেছি আমি, মুরব্বীরা বসে থাকবো, মুরব্বী আব্বা জানরা, যুবকরা কেউ গাঞ্জাম করবে না। মুরব্বী আব্বা যান, রাত বাজে প্রায় 12টা, তিনি উঠলে কোনো সমস্যা নাই, যুবক উঠবে করে মাহফিল থেকে। ঠিক আছে যুবক ভাইরা? পুরো মাহফিল আমার যেখানে আছে ভর করেছে। প্লিজ, আমি বলেছি বিশু ভাইকে, ভাই আমি 1 ঘন্টা তাফসীর করি, বাট আপনাদের ভালোবাসায় আমি কিন্তু বলেছি প্রায় 10:30টার সময়, এখন বাজে 11:30। আজকে আমি 12টা পর্যন্ত ওয়াজ করব, থাকবেন? যদি বলেন হুজুর না এত লম্বা ওয়াজ আমরা শুনতে পারবো না, তাহলে আগে দোয়া করবো। আপনারা কি চান? ওয়াজ শুনবে তো বলো বন্ধুকে, তাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ বলেন। খবরদার, মাঠ ভরপুর আছে, কোনো যুবক ডান বাম থেকে চিৎকার করে এত সুন্দর পরিবেশ নষ্ট করবা না। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আপনি ভাই বেসটা একটু বাড়ান, আপনার বেস অবস্থা খুবই খারাপ। আবার দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বগুড়াবাসী যেখানে, জোরে সয়ে পড়া আমিন। তো এবার খুশি হয়েছেন, যারে আমি তো তার সাক্ষাৎ পেয়ে গিয়েছি, বাট ভাই পছন্দ হলে তার বিয়ের প্রস্তাব দেওয়া যায় না। যদি পছন্দ হলে বিয়ের প্রস্তাব দেওয়া যেত, আজকে 80% যুবকের বিবাহিত হয়েছে। দেখে না প্রস্তাব কেমনে দিবে? হাদিসটা খুব সুন্দর, মজার হাদিস। তোমাকে প্রস্তাব দেওয়া যায় কার মাধ্যমে? বলছে নাফিসা আপনি এদিকে আসেন, তার গোলাম নাফিসা দাসী বলছে আপনি একটু যান, গিয়ে বলেন যে তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। আপনি প্রস্তাব দিলে আমি সাহস পাবো সামনে আগাবো।
তো বলছে ঠিক আছে, আমি আপনার পক্ষ থেকে একজন ঘটক হয়ে যাব। এবার নাফিসা আসছে নবীর কাছে খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। এসে বলছে, মোহাম্মদ আপনি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা একটা কথা বলো, মাইন্ড করবেন না তো? কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? যায়। বলছে আচ্ছা মোহাম্মদ আপনি বিয়ে করেন না কেন? মাশাআল্লাহ আপনি অনেক বড় হয়ে গিয়েছেন, অনেক যুবক মানুষ। বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট ল্যাকিং অফ মানি, টাকা পয়সা খুবই কম, বিয়ে করতে পারবো। তাই নাকি? আচ্ছা থামেন, একটা সমাধান আছে। কি সমাধান বলেন? বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার কোনো মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, গাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং আপনি বিয়ে করলে আপনার সব প্রয়োজন সে মেয়ে নিজেই করবে। সবাই আচ্ছা আপনি প্রস্তাবে রাজি আছেন? তো উনি বলছেন যে আসলে তার নামটা বললে ভালো হবে। তার নামটা কি? তো নাফিসা বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা, আপনি কি রাজি আছেন? নবীজি মনে মনে কয় আমি তো খাদিজাকে আগে থেকেই পছন্দ করি। সুবহানাল্লাহ পড়ে সবাই। বলতে ঠিক আছে আমি রাজি আছি, কোনো সমস্যা। বাট আমার চাচা আছে, চাচার নাম আবু তালেব। নাম কি? আবু তালেব। ওনাকে লাগবে, উনি গেলে আমি বিয়েটা করতে পারবো। তো নিয়ে আসছে, পরামর্শ হয়েছে বিয়ের চুক্তিবদ্ধ ডাক, বিয়ে হবে। মোহর কি দেওয়া যায়? 20টা উট মোহর দেওয়া হয়েছে। কিন্তু বিয়ের পর অলিমা, আয়োজন, খাওয়া দাওয়া, বগুড়ার ভাইয়েরা আছে না নাই? তবে আপনাদেরকে বলবো নিজের বিয়ে নিজে খাবেন, 14 গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। রাগ করবেন না প্লিজ, রাগ করবেন না। দাওয়াত দিবেন সবাই রে, বিশাল বড় মাঠে আয়োজন করবেন, বস্তু খাবে, ভাত খাবে, পোলাও খাবে, ডিম খাবে, সব খাবে, আরসিও খাবে, দই খাবে। যাওয়ার সময় এরা এমন বেঈমান আর গাদ্দার, কলিজা কেটে দিলে বলবে লবণ কম হয়েছে। ঠিক কেনা বলুন? নিজের বিয়ে নিজে খাওয়া প্যারা নাই, চিল ম্যান। আমার বিয়ে আমি খাবো, মানুষকে কেন খাওয়াবো? বলে ঠিক আছে না যুবক ভাড়া? ছোট্ট পরিসর আয়োজন এটা হতে পারে। তো ছোট্ট একটা আয়োজন হয়েছে। এখন কি দিবে, খাওয়াবে? খাদিজা বলছে আমার যে 20টা উট আছে এটা আজকে সবার মেহমানদারের জন্য, আল্লাহর জন্য জবাই করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। 20টা উট জবাই হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার আসলে আমরা তাফসীরের মূল মেসেজে আমি আসি। এটা বলার জন্য এত কিছু ঘোরায় এই পর্যন্ত হাদিসটা আমি নিয়ে আসি। যখন বাসর রাত, নবীজি বসে আছেন, খাদিজাও বসে আছেন, 2 খাটে না, 1 খাটেই বসে আছে। সামনে নবীজি, এখানে হচ্ছে খাদিজা। এবার দেখেন আল্লাহ নবীর পিঠের বোঝাকে হালকা কেমনে করেছে। খাদিজা বলছে নবী না, বলছে আপনাকে কথা বলবো, কারণ তিনি তখন নবুয়ত এখনো পায় নাই। ওই নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। বাট যখন বিয়ে হয়েছে বয়স কত ছিল নবীজির? 25। খাদিজার বয়স ছিল কত? মাশাআল্লাহ, কি অডিয়েন্স, মাশাআল্লাহ। 40 এদিকে 25। তো তিনি তখন নবী হন নাই। স্বামী একটা কথা বলবো, মাথা লাগাই শুনুন। কি কথা? বলছে আপনি একটু গরিব যুবক, এটা আমি চান। আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, শুধু একজন চাচাই আছে, আপনার কেউ নাই। আমি আপনাকে বলছি আমার কাছে 1000 কোটি টাকার সম্পত্তি আছে। আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আপনাকে বলি। একজন গরিব যুবককে আল্লাহ এক রাতে 1000 কোটি টাকার মালিক বানায়, বড়লোক বানায় দিয়েছে। আল্লাহ পড়লো না সবাই? এই জন্য আল্লাহ বলছেন ও ওয়ানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী আপনার কিসের চিন্তা, কিসের টেনশন? যত টেনশন দূর করবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো আল্লাহ প্রত্যেকটা টেনশন নবীর পিঠ থেকে নামিয়ে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। 2 নাম্বার নিয়ামত। 3 নাম্বার নিয়ামত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। ও মাই প্রফেট, I have dignified your status high, very high and high speak. ও নবী আপনার সম্মান আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে, আরশ পর্যন্ত আপনার সম্মানকে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ বলে সবাই আপনারা। ওই 3 জন কই যায়? ওই 3 জন কই যাও? তোমরা কই যাও 3 জন? না খবরদার, খবরদার। আপনার আমি আছি। 2-1 জনের ওয়াশরুম লাগতে পারে, ওয়াশরুমে গেলে কিছু করার নেই। বাট আমরা তো ওয়াদা করেছি আমরা কি করে যাব? দোয়া করে যাবো তো আজকে ইনশাআল্লাহ। না অভিযোগ নেই। দেখেন ভাই, একটা মাহফিলে সবাই কিন্তু এক পরিবার থেকে আসে না।
কিছু আব্বা আম্মা আছে রাত 11টা বাজলে ছেলেকে কল শুয়ে তুই কই রে, ঘুমাবো আমি বাড়িতে আয় জলদি করে, আছে না নাই? আজ আমি একজন বক্তা, আমি কিন্তু একসময় অডিয়েন্স ছিলাম, বক্তা ছিলাম না, অডিয়েন্স ছিলাম। তা আমি যখনই ওয়াজ শুনতে বসতাম শুরু হতো বাপের কথা, একজন কোথায়, রাত বাজে 10টা, আমি বললাম আমার প্রধান বক্তা এখনো আসেই না, আমি একটু বসি না, কিছু হবে না, বাড়িতে আয় জলদি করে। তো মাঝে মাঝে হয়, বাট আমি যা দেখতে পাচ্ছি ডান বাসের সামনে আমার যুবকরা যারা ছিল এখনো তারা বসেই আছে, ঠিক কিনা আমার যুবকরা? আর বেশি না, আর মাত্র 5টা আয়াত আছে, আমরা শুনে দেন বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সর্বশেষ নিয়ামত হচ্ছে আমার নবীর সম্মান, কম না বেশি? আচ্ছা, যত নবী আছে সবচেয়ে সুন্দর নবীর নাম কি? রং আনসার, ইউসুফ নয়। আমার নবীর মতো সুন্দর আকর্ষক আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলুন সবাই। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে শোনা। তার মতো সুদর্শন যুবক আপনার আকাশের নিচে আর কেউ হতে পারে না, কেমন তিনি। এই চোখ, আপনার সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? ওনার ছবি ফেসবুকে দেখলে আমার দিকে সবাই তাকায় শুনছেন, আমি তাকায় দেখে এই যে মাঝখানে কি আছে, স্মৃতি ছিল, নবীর চুলের মাঝখানে স্মৃতি ছিল, কারণ মুফাররিতু বাইনা শারি, স্মৃতি দিতেন। এবং এখানে আতর পকেটে নাই, আতর দিতেন। যেখানে তিনি সেজদা করতেন পুরো মসজিদটা নবীর মাথার এই খুশবুতে আমোদ হয়েছিল। সুবহানাল্লাহ পড়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে স্কিন, চামড়া, কালার কেমন ছিল? আজহারুল লাউন, কালো না, ফর্সাও না, শ্যামবর্ণও না, নবীর দেহের চামড়া ছিল উজ্জ্বল রঙের চামড়া। সুবহানাল্লাহ পড়ার জন্য। আর নবীজি লম্বা কতটুকু ছিলেন? কানা রাবআতান মিনাল কওম লাইসা বিত্তাবিল ওয়ালা বিলকাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জীব, সমস্ত পুরুষ, সমস্ত নারী, সমস্ত মহিলা যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহকে বলে আল্লাহ এইটা দাও, টাকা দাও, গাড়ি দাও, ধন দাও, সম্পত্তি দাও, ক্ষমতা দাও, আল্লাহ বললেন তোদের সবাইকে সমস্ত চাহিদা পূরণ করার পরেও আমি আল্লাহ তাআলা ধন ভান্ডার থেকে 1 পয়সা পরিমাণ কমবে না। কম সুবহানাল্লাহ। হিউজ অ্যাসেট, আনলিমিটেড মানি, সীমাহীন টাকার মালিক একজন, তিনি কে? এত আস্তে বললেন, জোরে কোন কে? সীমাহীন জমির মালিক কে? এজন্য চাইবো একজনের কাছে, চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস। আল্লাহ আমাদের সঙ্গে আছে, সুখে দুঃখে আমাদের সাথী একজন, তিনি কে? এজন্য আল্লাহর কাছে চাইবেন তো ইনশাআল্লাহ। তবে জান্নাত পেতে চাইলে অনেকগুলো কাজ করতে হবে প্রিয় ভাইরা। শুধুমাত্র তাফসীর প্রোগ্রাম দিয়েই জান্নাত পাওয়া সম্ভব নয়, চিল্লায় কোন ঠিক কিনা? তাফসীর প্রোগ্রাম দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। তাফসীর প্রোগ্রাম দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া সম্ভব হবে না যদি আপনি ইসলামের পক্ষে সঠিক কথা বলতে না পারেন, চিল্লায় কোন ঠিক কিনা? হক কথা বলতে হবে। এবার আমাকে সবাই বলেন, বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? পেছনের ভাইরা কথাই কয় না, জোরে কোন, কম না বেশি? মাঝে মাঝে কিন্তু অনেকেই বলে বাংলাদেশে নাকি ইসলাম ধর্ম রাখতেই দিবে না। নাউজুবিল্লাহ পড়েন। কিরকম লোক বাংলাদেশে নাই? বাংলাদেশের মানুষ একথা সুস্পষ্ট ভাবে প্রমাণ করে দিয়েছে, যারাই বাংলার মাটিতে ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে তাদের 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে, চিল্লাই কণ্ঠে কিনা? ইসলামকে আপনি কিচ্ছু করতে পারবেন না। ইউ কান্ট স্টপ। ইসলামের বাণীকে আপনি রুখে দিতে পারবেন না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে,
কাফেররা চায় ইসলামটাকে নিশ্চিহ্ন করতে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামটাকে ছড়িয়ে দিবে একজন। চিল্লায় কোন তিনি কে? কেউ থামাতে পারবে না। এজন্য আমি তো একটা কথা অলওয়েজ বলি, ইসলামের জন্য বাঁচলেও লাভ, মরলেও লাভ। সুবহানাল্লাহ। বাঁচলে আপনি শহীদ হয়ে যাবেন, বিনা হিসেবে আপনাকে জান্নাত দিবে একজন, তিনি কে? আর যদি না মরেন, আপনি আজীবন গাজী হিসেবে বেঁচে থাকবেন। চিল্লায় কোন ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম যুব সমাজ আয়োজন করেছে, মমতাজের গানের আয়োজন করত। কথা কমছে কিনা? The time is totally changed. সময় পরিবর্তন হয়ে গিয়েছে। এখন যুবকরা আল্লাহকে এত বেশি ভালোবাসে, কোরআনকে এত বেশি ভালোবাসে, সময়ের ব্যবধানে যুবকরা আজকে তাফসীর প্রোগ্রামের আয়োজন করেছে। চিল্লায় কোন ঠিক কিনা? যে দেশের যুবকরা ইসলামকে এত বেশি ভালোবাসে, যে দেশের তাওহীদ জনতা ইসলামকে ভালোবাসে, আল্লাহর কসম এই জমিনে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আজীবন থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? আর কেউ যদি বাংলার মাটিতে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, কেউ যদি বাংলার মাটিতে কোরআনকে বিলীন করতে চায়, কেউ যদি এই ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, আর ডাক যদি আসে শহীদ হয়ে জীবন দিয়ে ইসলামকে রক্ষা করতে হবে, শহীদ হতে কারা কার প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখায় দাও। অনেকে স্লোগান দেন নাই তাকবীর। মুসলমানদের সাহসিকতার পরিচয় হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা মুসলমানদের পরিচয়। মুসলমানরা বিশ্বাস করে পৃথিবীতে সর্বোচ্চ মহানত্ব, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায় করে আল্লাহু আকবার। যতদিন ইসলাম আছে, যতদিন কোরআন আছে, যতদিন মুসলমানরা বেঁচে আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা শব্দ উচ্চারিত হবে উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সবাই উচ্চারণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, পড়ুন আমিন। মাশাআল্লাহ। আজকের এই জনস্রোত প্রমাণ করে, এটা তো আপনাদের পাহাড়ি এলাকা মনে হয়, তাই না? পাহাড়ি এলাকা। আমি মানে এত ভিতরে প্রোগ্রাম কোনোদিন করি নাই, আজকে ফার্স্ট টাইম। তো যখন বুঝলাম যে আমাদের কথা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, যখন আমি দেখলাম, আমি থাকি সেই রাজশাহীতে। রাজশাহী কি কাছে না দূরে? লং ডিস্টেন্স, অনেক দূরে। আমার কথা যদি এই পর্যন্ত পৌঁছাতে পারে, আল্লাহর কসম ইসলামের কথা গোটা বিশ্ব পর্যন্ত পৌঁছে যাবে, কোরআনের কথা পৌঁছে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? তুমি কিচ্ছু করতে পারবা না, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি আজীবন ইসলাম নিয়ে কথা বলবা, আজীবন ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করবা, তুমি মাটির নিচে গেড়ে যাবা, ইসলাম আল্লাহ তাআলা উপরে উঠায় দেবে। চিল্লায় কোন ঠিক কিনা? কিচ্ছু কেউ করতে পারবে না। এজন্য আপনার বাঁচেন আর মরণ ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা কি ভয়টয় পান নাকি? যখন ভয়টয় পান, বিলালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। প্রত্যেকটা মানুষের মাথায় টুপি। যে দেশের মানুষ টুপিকে এত ভালোবাসে, সে দেশে ইসলাম বিরোধীরা কখনো ঠাঁই পেতে পারে না। আল্লাহ যেন এলাকার মানুষকে কবুল করুন, পড়ুন আমিন। অনেক ভেতরের এলাকা, মাশাআল্লাহ। আপনাদের এখানে আমাদের আসতে গিয়ে কয়েকবার বিডিআর থামাইছে, কয়েকবার আমাদেরকে আর্মি ভাইয়েরা থামিয়েছে। তো আমরা যখন বললাম আমরা যাচ্ছি কোরআনের বাগানে, বললেন আপনারা চান। সুবহানাল্লাহ পড়েন, কোরআনকে উন্মুক্ত করে দেন। আমি শুনতে পাচ্ছি আবার করোনা ভাইরাস আসছে, আবার ওমিক্রনের তাপমাত্রা বাড়ছে। আমরা একটা কথা অনুরোধ করতে চাই, করোনা ভাইরাসের দোহাই দিয়ে আপনার কোরআনের প্রোগ্রামগুলোকে বানচাল করার চেষ্টা করবেন না। ওমিক্রনের দোহাই দিয়ে বাংলার মাটিতে কোরআন শোনার থেকে জনগণকে মাহরুম করা যাবে না। যতদিন এই বাগানগুলো আছে, ততদিন রহমত দিবে একজন। চিল্লায় কম তিনি কে?
আল্লাহ যেন এই কোরআনের প্রোগ্রামগুলোকে কবুল করে নেয়, পড়ুন আমিন। আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ গফুরউদ্দিন চৌধুরী, চেয়ারম্যান ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদ। উনি কি আসছে? আসার পথে, অন দ্য ওয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন, পড়ুন আমিন। আমার পূর্বে কথা বলেছেন জনাব আলহাজ মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব, খতিব বাইতুল মামুর জামে মসজিদ চকরিয়া। আল্লাহ হুজুরকে ইসলামের জন্য কবুল করে নিন। আরো যারা কথা বলেছেন, আল্লাহ সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিন, পড়ুন আমিন। আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করবেন জনাব হযরত মাওলানা জাকির হুসাইন সাহেব, প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় জামে মসজিদ খাইখালী। হুজুর কোথায়? আপনার আব্বা? আচ্ছা আচ্ছা, আল্লাহ হুজুরকে ইসলামের জন্য কবুল করো। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, পড়ুন আমিন। আজকে যে যুবকরা আয়োজন করেছে, সেই যুবকদের স্যার এই যে বসে আছে, আমার সঙ্গে দেখা করেছে, আল্লাহ স্যারকেও ইসলামের জন্য কবুল করো। এত আস্তে বললেন, জোরে বলুন আমিন। যেই স্যারের ছাত্ররা কোরআনের বাগানকে আয়োজন করতে পারে, আমি মনে করি এরকম স্যার থাকলে সোনালী সমাজ কায়েম হয়ে যাবে। যুবকরা কোরআনকে ভালোবাসতে শুরু করবে, বাংলাদেশে রেপ আর ধর্ষণ থাকবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আবার ইমাম সাহেবরাও আসছে, হুজুররা এখানে আছেন, হুজুরদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন, পড়ুন আমিন। ওনারা মাদ্রাসা করেছে এখানে, যাদের সন্তান রয়েছে নিজ দায়িত্বে, ওন রেসপন্সিবিলিটি থেকে নিজ দায়িত্বে কোরআনের ময়দানে পাঠাবেন তো ইনশাআল্লাহ, কোরআনের বাগানে পাঠাবেন তো ইনশাআল্লাহ। আপনার ছেলে যদি হাফেজ হয়ে যায়, আব্বাজান, জাস্ট আব্বাজানদেরকে বলছি, আচ্ছা বসে পড়ো, তোমরা যুবকরা বসে পড়ো, বিশৃঙ্খলা করো না প্লিজ। যেই বাবার সন্তান হাফেজ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমি এতটুকু বলতে পারি আব্বাজান, আপনার জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার ছেলে এক একটা অক্ষর উচ্চারণ করবে, প্রত্যেকটা অক্ষরের সওয়াব আপনার আমলনামায় জমা করে দিবে একজন, তিনি কে? জোরে কোন কে? আল্লাহ যেন কবুল করে নেয়, পড়ুন আমিন। মাশাআল্লাহ। আপনাদের এখানে তো মনে হয় রোহিঙ্গা ক্যাম্প খুব কাছাকাছি, তাই না? রোহিঙ্গার ক্যাম্প কত দূর এখান থেকে? পাশে। আমি শুনলাম রোহিঙ্গার অনেক ভাইরা নাকি এখানে আসছেন, আছে এখানে? কে কে আছেন দেখি হাত তুলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ সবাইকে কবুল করো। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কথা কি বোঝা যায়? শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। রোহিঙ্গার ভাইরা অনেক নির্যাতিতের শিকার, ঠিক কিনা? অনেক নির্যাতন তারা সহ্য করেছে। আল্লাহ যেন বাংলার মাটিকে তাদের জন্য শান্তির জায়গা বানায় দেয়, পড়ুন আমিন। শোনেন, নির্যাতিত যারা হয় তাদের দাম অনেক বেশি, সুবহানাল্লাহ পড়েন। মাজলুম, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিয়ামতের কঠিন ময়দানে যারা মাজলুম হবে, যারা নির্যাতিত হবে, তাদের জান্নাতে যাওয়ার আশঙ্কা খুব বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ রোহিঙ্গার ভাইদেরকে কবুল করে নিন, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, তো প্রোগ্রামটা খুব ভালো লাগলো আমার। আপনারা শেষ পর্যন্ত সকলে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি মাঝপথে গো ব্যাক টু হোম? হুজুর খুব ঠান্ডা লাগে আমার, ঠান্ডা লাগে নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করি, দেন উই উইল ডিসকাস আওয়ার টপিক ইনশাআল্লাহ। বউ আছে কার কার দেখি হাত তুলুন তো। আজকে বউ 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 নাই কারো? বউ থাকলে হাত তুলবেন, বউ থাকলে। আপনাদের বউ তো নাই? শরম নাই রে ভাই, হাত তুলেন না বউ থাকলে। আয় রে আল্লাহ, লজ্জা পায় লোকজন। হাত নামান। আচ্ছা, মাশাআল্লাহ। আর যার বউটাও কেউ না, এবার তারা হাত তুলো। হ্যাঁ, বউ না থাকলে হাত তুলবেন, বউ যার নাই সে হাত তুলেন। কি কারো বউ নাই? কারো বউ নাই? আহা গো, আহা, আল্লাহ তাদের বউটাও কেউ নাই, তাদের সবাই একটা সুন্দরী নেককার বউ দিয়ে দিও।
এই যারা আমিন কয় না বউটো কিছু পাবে না। জোরে কোন আমিন। নেককার সুন্দরী বউ চাওয়ার দরকার আছে না নাই? এই যুবক, গার্লফ্রেন্ড থাকলে আজ থেকে ব্রেকআপ করে ফেলবা। কথা কও ঠিক কিনা? পারবা ইনশাআল্লাহ? আর একটা কথা বলি, ঠিক হলে ঠিক বলবা, না হয় চুপ থাকবা। আমি বলি, যার গার্লফ্রেন্ড নাই তার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ নাই। যে সিঙ্গেল সে হচ্ছে প্রকৃতপক্ষের সুখী মানুষ। So if you are single person, then you are the real happy person. ঠিক কিনা? যার বউ নাই, যার গার্লফ্রেন্ড নাই, তার মতো সুখী কেউ নাই। কথা কও ঠিক কিনা? তবে যতদিন সিঙ্গেল আছো সিঙ্গেল থাকবা। আর যদি লাইফে কেউ আসে, বউ হিসেবে আসবে, গার্লফ্রেন্ড হিসেবে আসবে না। পারবা ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়। পড়ুন আমিন। এর তাকবীর দিব আমরা। প্রথমে তাকবীর দিবেন বিবাহিতরা, তারপরে অবিবাহিতরা। আমি দেখতে চাই কার শক্তি বেশি। ঠিক আছে ইনশাআল্লাহ? বিবাহিতর শক্তি বেশি নাকি অবিবাহিতর শক্তি বেশি? বউ আর শক্তি বেশি নাকি যার বউ নাই তার শক্তি বেশি? দিবেন সবাই ইনশাআল্লাহ? প্রথমে বিবাহিত তাকবীর দিবেন। শুধু বউ থাকলে তাকবীর দিবেন না, চুপচাপ বসে থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? শুধু বিবাহিত তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। ভালো একটা আওয়াজ আছে। মুরব্বিরা তাকবীর দেয় আজকে, লাও দাদারাও তাকবীর দিচ্ছে। লিল্লাহি তাকবীর। বেশি একটা জোর নাই অবশ্য। এবার অবিবাহিতদের পালা, যাদের বউটো কেউ নাই। পারবা সবাই ইনশাআল্লাহ? সিঙ্গেলরা রেডি? দেখি কে জিতে। লিল্লাহি তাকবীর। বিবাহিত অগ্রিম ফেল। ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করে নিক। পড়ুন আমিন। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন। Death and the hereafter life. মৃত্যুটা কেমন করে হবে, কার মৃত্যু কেমন হবে, কবরের জীবনকে কেমন করে অতিক্রম করবে, শোনার দরকার আছে না নাই? যেহেতু আজকে আসছি শুনিয়ে যাব, আপনারা সকলেই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে শেষ পর্যন্ত কবুল করে নেয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি যেই হন না কেন, আপনি প্রাইম মিনিস্টার হন, আপনি জজ হন, ব্যারিস্টার হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, সবাইকে একজন মৃত্যু দিবে। তিনি কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। সবাই আমার সঙ্গে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবার এই কথা মুখস্থ, সবার এই আয়াতটা মুখস্থ। মুরব্বিও জানে, যুবকও জানে। He was medium of height, neither tall nor short. খুব বেশি লম্বা না, খুব বেশি লম্বা চিকন হইলে দেখতে তাল গাছ মনে হয়। ঠিক আছে না? আপনি খুব বেশি মোটো হয় মানুষ, দেখবেন মাইয়েরা বিয়ে করতে চায়। মেয়েদের দাবি একটা, আমি 4 ইঞ্চি হইলে কি হবে, আমার স্বামী 6 লাগবে। কেন বলছো? মেয়েরা লম্বা ছেলেকে বেশি পছন্দ করে। আমার নবীজি খুব লম্বা নয়, মিডিয়াম অফ সাইজ। আল্লাহ বলছেন, নবী আপনার চেহারা এত সুন্দর দিয়েছি, পৃথিবীতে এত সুন্দর মানব আর দ্বিতীয়টা কখনো আসতে পারবে না। সুবহানাল্লাহ বললেন আপু সবাই। আমার নবী একমাত্র এমন নবী যাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় সম্মান দিয়েছে। এমন একজন যেদিন তিনি মারা যাবেন, 2 জন ফেরেশতা আসছে। প্রথমে আসছে জিবরাইল। হি নকড দ্য ডোর। কেউ কি আছে? গেট খোলা হয়েছে। এসে নবী বসে আছেন, শুয়ে আছেন। এসে বলছে, নবী হে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে আরশে আজিম। নবীজি জবাব দিলেন, বলছে জিবরাইল কি খবর? শেষ হাদিস বলছি, এরপরে সব ট্রান্সলেশন করে দোয়া করুন। বলছে, নবী একটা মেহমান আসছে, মেহমান গেস্ট বাইরে দাঁড়িয়ে আছে, নিয়ে আসবো। তো বলছে, নিয়ে আসো। কি নাম? বলছে তার নাম হচ্ছে ইসমুহু মালাকুল মউত। মালাকুল মউত দাঁড়িয়ে আছে, নিয়ে আসো আমার কাছে। মালাকুল মউত এসে নবীজিকে প্রথমে সালাম পেশ করেছে। বলছে, নবী হে, আমি আমার
পুরো জীবনে যত মানুষের রূহ কবজ করেছি, আপনি প্রথম মানুষ যাকে আমি দেখেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ বললেন না সবাই? বলছে মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। মালাকুল মউত, তুমি কেন আসছো? বলছে নবী, আমি তো এমনি এমনি আসিনি, আমাকে পাঠিয়েছে একজন। তিনি কে? বলছে ও আচ্ছা আচ্ছা, রূহ কবজ করতে আসছো? বলছে ইয়েস, রূহ কবজ করতে আসছে। তো দেখবেন যার যে বেস্ট ফ্রেন্ড সে তাকেই ফলো করে। এখন তো কক্সবাজার যাওয়া খুবই সহজ, ঢাকার থেকে সোজা ট্রেন কক্সবাজার। তো বগুড়ার শাহজাহানপুরে আপনাদের মোড়ে 10 জন যুবক বলেছে এই চল কক্সবাজার থেকে ঘুরে আসি। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড বলবে কি রে তুই যাবি মামা? যদি বলে যে আমি যাবো, আমিও যাবো। ঠিক আছে যুবক ভাইরা, এবার আমার দিকে, আমার চোখের দিকে তাকান। নবীজি জিব্রাইল সামনে, তার দিকে তাকান। বলছে জিব্রাইল, সে তো আমাকে নিতে এসেছে, তুমি কি বলছো, কি বলো? তো জিব্রাইল বলছে নবী হে, আল্লাহ তো আপনার জন্য আরশে আজিমে আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছেন। সুবহানাল্লাহ বলছেন, আপনি গেলেই ভালো হয়। বলছে তাই? ঠিক আছে তাহলে আমি রাজি, যাব, সমস্যা নেই। বাট আমার স্ত্রী আয়েশা কোথায়? আইনা আয়েশা, আয়েশা তুমি এদিকে আসো। বলছে কি হয়েছে, ডাকছেন কেন? তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়? বলছে রেখে দিই যত্ন, খুব যত্নে রেখেছি। যাও সব স্বর্ণ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ নাই আমার মুখে? তো বলছে কেন দান করবো কেন? বলছে আমি নবী এমন অবস্থায় মরতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোন সম্পদ ছিল না। সুবহানাল্লাহ। তো বলছে ঠিক আছে দান করে দিলাম, কোনো সমস্যা নাই। নবী যখন মারা যাবেন, নবীজি প্রথমেই বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতের নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের যে গোলাম আছে, দাস আছে, খারাপ ব্যবহার করো না। তাহলে প্রথম মেসেজ কি ছিল? নামাজ। বলেন সবাই কি ছিল? নামাজ। 2, গোলামের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অতএব যেই যুবকগুলো আজান ধরে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মোড়ের দোকানে বিড়ি খায়, তারা জীবনের সমস্ত গুনাহ এক করে ফেলেছে। ঠিক কেন বলো যুবক ভাই? ওয়ারফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দিয়েছি। বলেন তো আমাদের কালেমাটা কি ভাই? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামের সঙ্গে আল্লাহর নাম, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম। সবাই আমরা খুশি না বেজা? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমি বুঝে গিয়েছি আপনারা যে তাফসীর শুনেছেন, হয়তো বা রাত বেজে গেছে 12টা পর্যন্ত, আমি চালাবো না, তার আগে শেষ করছি। বাট পুরস্কার দেওয়া লাগবে, তাফসীর আমাকে শেষ করতে দেন। তাহলে 3টা নিয়ামত, এদিকে বলেন কয়টা? 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 2, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3, নবীর সম্মান আমাদের কম না বেশি? এবার আসেন 2 নাম্বার পার্ট, সান্ত্বনা। এটা খুবই সহজ। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। এর অর্থ হচ্ছে কষ্টের সাথেই আছে, শুনি নাই, কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। যখনই কেউ কষ্টে পড়বে মাথায় রাখবেন, রাত যত ওদিক কি করে, একবার কেউ উঠে কেউ বসে, এটা কি ফাইজলামি বলছো ভাই? বসলে বসে পড়েন, ভাই বাসায় যান, কোনো সমস্যা নাই। কমিটির কোন রকম কোনো কষ্ট নাই যে আপনার শুনবেন না ওয়াজ। যার ওয়াজ শোনার সে 12টা পর্যন্ত ওয়াজ শুনবে। ঠিক কেমন চলুন ভাই? যার ইচ্ছা সে উঠে আবার বসে, কিন্তু একটা পজিটিভ সাইড হচ্ছে জায়গা ফিল আপ হচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি রাগটা করছেন আমার উপরে? আমার ওয়াজ কি শেষ করা যাবে আজকে ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার পার্ট ছিল সান্ত্বনা। আমার ট্রান্সলেশনটা মুখস্থ করতে হবে। কষ্টের সাথেই আছে, বলেন কষ্টের সাথেই আছে, হতাশ হওয়া যাবে 5 নাম্বার এবং 6 নাম্বার। 7 এবং 8 ছিল দিক নির্দেশনা 2টা। এক হচ্ছে ফাইদা ফারাগতা ফানসব, যখনই তুমি ফ্রি হবা, অবসর হবা, ইবাদত করবা একজনের জন্য, জবান করে বলেন তিনি কে? অনেকে দেখবেন ফ্রি হইলে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আর অনেক মেয়ে বাজে গানের ভিডিও তৈরি করে। ঠিক কেনা বলেন চলুন ভাই? আর অনেক মেয়েকে আমি শুনেছি যারা ফ্রি হইলে ঘুরে বেড়ায় বাইরে বাইরে রাস্তাঘাটে। যত মেয়ে রাস্তায় বের হয় রিপোর্ট দেয়, যুবকদের চোখ তত বেশি নষ্ট হবে। ঠিক কেনা বলেন যুবক ভাই?
অতএব ফ্রি হলে বাজে কোনো কাজ নয়, 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন সকলেই, মন খুলে 4টা জিকির পাঠ করবেন সকলেই, পড়েন সুবহানাল্লাহ। না হয়নি, সবাই মন খুলে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সকলেই মন খুলে আরো জোরে পড়েন আল্লাহু আকবার। যখনই অবসর করে জিকির পাঠ করবেন বেশি বেশি, 4টা জিকির। সর্বশেষ কথা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যত কষ্টই আসুক, বন্ধুকে আগে বইল না, বউকে আগে বইল না। মানুষ বড় বেঈমান, যাকে যত কষ্টের কথা বলবা সে তোমাকে তত বেশি আঘাত করবে, ঠিক না বলেন? আমি আসিফ আমার জীবনে দেখেছি, দুঃখ কষ্ট সবাই শোনে, বাট বিপদে কাউকে হারি কিনে খুঁজে পাওয়া যায় না। শাহজাহান ভাইরা, ঠিক না বলেন? নিজের কষ্ট নিজেকেই দূর করতে হয়, নিজের পিঠের মাজাকে, নিজের মাজা নিজেকে শক্ত করতে হয়, কেউ শক্ত করে দেয় না। দিন শেষে সবাই কষ্ট শুনে মজা নেয়, টিটকারি মারে, ঠিক না বলো যুবক ভাই? আল্লাহ বলছে বান্দা কাউকে বলতে হবে, তুই আমাকে বল, আমি আল্লাহ তাআলা অচিরেই তোর সমস্ত দুঃখ কষ্ট হালকা করে দিব। সুবহানাল্লাহ, সবাই পড়ে না। এবার আসেন পুরো ওয়াজটাকে আমি সামারি বলছি, সার সংক্ষেপ। সামারি যে শুনবে তার জন্য পুরস্কার পাওয়া খুব সহজ হবে। এদিকে তাকান, চোখ আছে সবার? এবার সবাই হাত তুলেন, সবাই 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 সবাই। আমি যা বলছি আপনারা বলবেন, সবাই বলেন হুজুর। না, জোরে বলেন হুজুর। আমরা ওয়াদা করছি, আপনি যতক্ষণ পর্যন্ত মোনাজাত না দিচ্ছেন আমরা কেউ ডানে বামে উঠে যাব না। এই যে হাত এমনি, উঠে যাব না, বলেন ইনশাআল্লাহ। এবার হাত আমার ওয়াদা করলাম যেন কেউ বেঈমানি না করতে পারে, এই জন্য বদমাইশ কোথাকার এখনই ওয়াদা এখনই ভেঙে দিল, আর কেউ ভাঙবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার এদিকে তাকান, আজকে আমরা কত নাম্বার পারা থেকে তাফসীর শুনেছি? পেছনে শুনি না, জোরে বলেন কত? 30 পারা। যে সূরাটা থেকে তাফসীর শুনেছি সূরাটার নাম, আয়াত সংখ্যা কয়টা? সূরা নাম্বার কত? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। বলেন সূরাটা কি মাদানী না মাক্কি? এই 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? মাশাআল্লাহ, 3 ভাগ। প্রথম ভাগে কিসের বর্ণনা? নিয়ামত। কয়টা নিয়ামত? 3টা। 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে কে? 2, নবীর পিঠে যত বোঝা আছে হালকা করে দিয়েছে কে? এখানে একটু প্যাচ, একটু প্যাচ বুঝবেন, প্যাচগুলো অনেকগুলো বোঝা ছিল। 1 ছিল মেয়ের বিয়ের চিন্তার একটা বোঝা, দূর করে দিয়েছে কে? আরেকটা টেনশন অর্থ, টাকার চিন্তা। কার মাধ্যমে দূর হয়েছে? খাদিজার মাধ্যমে। খাদিজার সঙ্গে বিয়ে দিয়েছে। খাদিজা কম টাকার মালিক না বেশি টাকার মালিক? আচ্ছা বলে তো, খাদিজা বাসর রাতে কি বলেছিল? আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আজকে লিখে দিলাম। সুবহানাল্লাহ, বলেন না তো সবাই? তাহলে এই 2 নাম্বার আয়াতে কয়টা ঘটনা মাথায় রাখতে হবে? 2টা ঘটনা। বলেন কয়টা? এক হচ্ছে আলী এবং ফাতেমার কথা, আর এক হচ্ছে বিবি খাদিজার কথা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার সম্মানকে আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি। সুবহানাল্লাহ, পড়ে সবাই। It was all about ni'mah, mercy, blessing and bounties, whatever Allah has given to His Prophet Muhammad sallallahu alayhi wa sallam. 2 নাম্বার সেক্টর ছিল সান্ত্বনা। বলেন কি ছিল? ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের সাথেই আছে সার পায়, আর কেউ পায় না। জোরে কর, কষ্টের সাথেই আছে সুখ বা স্বস্তি। 5, 6 শেষ। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ দিয়েছেন দিক নির্দেশনা। কয়টা? 2টা। বলেন কয়টা? 1, অবসর হয়ে গেলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করে দিও না। জিকির করবা 4টা বেশি বেশি। 1 নাম্বার ছিল সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়ছেন না সবাই? এক একটা সুবহানাল্লাহ পড়ছেন
জান্নাতে আপনার জন্য একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এই যে পড়া আবার তৈরি হয়ে গেল, এই যে আবারও তৈরি হয়ে গেল, সুবহানাল্লাহ। যতবার পড়বেন ততবার তৈরি হবে। তাহলে সকলেই একবার পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। Everyone has to take the test of death. প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কেউ পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, তুমি পৃথিবীর যে প্রান্তে লুকাও না কেন, পৃথিবীর যে প্রান্তে তোমার ঘর হোক না কেন, সঠিক সময়ে তোমাকে মৃত্যু দিবে একজন। চিল্লায় কোন, তিনি কে? কেউ কি পালাতে পারবে? কথা কোন পারবে না, এটা সম্ভব নয়। মৃত্যুর থেকে কেউ যদি পালাতে চায়, তার পুরো জীবনটা মৃত্যুর দ্বার সীমানায় পৌঁছে যাবে, কিন্তু মৃত্যুর থেকে কখনো পালানো সম্ভব হতে পারে? হতেই পারে না। আজরাইল যখন আসবে, যদি আপনি মাটির নিচে ঘর বানান, একেবারে লোহা দিয়ে ঘিরে ফেলেছেন, লোহা আর লোহা, কেউ আপনার ঘরে প্রবেশ করতে পারে না, কিন্তু আজরাইল প্রবেশ করতে পারবে কি পারবে না? কোন পারবে কি পারবে না? সিকিউরিটি গার্ড রাখেন, পুলিশ রাখেন, র্যাব রাখেন, আর্মি রাখেন, বিডিআর রাখেন, আল্লাহর কসম আজরাইল কাউকে পরোয়া করে না। চিল্লায় কোন, ঠিক কিনা? কথাগুলো ভালো করে শুনবেন। যদি মৃত্যুর থেকে পালানো সম্ভব হতো, তাহলে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করতো না। কথা কোন, ঠিক কিনা? কথা বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? কেউ পারতো না পালাতে। শোনেন, একটা প্রধানমন্ত্রীর যে প্রোটেকশন আছে, যে পরিমাণ পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব আছে, পৃথিবীর কারো কি পরিমাণ প্রোটেকশন আছে? নিরাপত্তা আছে? পুলিশ আছে? র্যাব আছে? নাই। মুরব্বী তো রাস্তায় ডাকছে হেঁটে বেড়ায়, মুরব্বীর কেউ নাই, ঠিক কিনা? কেউ নাই আমাদের। একজন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা আছে, র্যাব আছে, পুলিশ আছে, উপরে হেলিকপ্টার অলওয়েজ চলছে। কেউ আছে কিনা, কেউ অ্যাটাক করছে কিনা, যদি কেউ বুঝতে পারে কেউ অ্যাটাক করবে প্রধানমন্ত্রীর উপরে, সঙ্গে সঙ্গে সব ব্যাকআপ রেডি। প্রিয় ভাইরা, আপনার চেয়ারম্যান সাহেব আসছে, আল্লাহ ওনাকে কবুল করুক, পড়া আমি শুনলাম উনি নাকি অসুস্থ, আল্লাহ ওনাকে শেফায়ে আজলা কামেলা আতা ফরমান, জোরে কর আমিন। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক প্রোটেকশন থাকে প্রিয় ভাইরা, কিন্তু যখন আজরাইল চলে আসে তখন কিন্তু কোনো প্রোটেকশন মানে না। চিল্লায় কোন, ঠিক কিনা? আজরাইল আসে, প্রাইম মিনিস্টার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আজরাইল আসলে কিন্তু পৃথিবীর কোনো সিসিটিভি ক্যামেরা ধরতে পারে না। কথা কোন, ঠিক কিনা? কোন পুলিশ ধরতে পারে না, র্যাব ধরতে পারে না। আজরাইল আসে, নিজের কাজ করে ফিরে যায়, ঠিক কিনা? আমাকেও যেতে হবে, আমাকেও ফিরে যেতে হবে। এই দুনিয়ার লোভ লালসা আমাদেরকে ডুবিয়ে ফেলেছে। টাকা পয়সা, ধন সম্পত্তি, ফেমাসিটি, খ্যাতি, ক্ষমতা, সবগুলো মানুষকে গ্রাস করে ফেলেছে। চিল্লায় কোন, ঠিক কিনা? শেষ করে ফেলেছে আমাদের। যে যুবকের বয়স 18 থেকে 20 কিংবা 20 থেকে 25, তার স্বপ্ন হচ্ছে বিশাল বড় টাকার মালিক হবে, ঠিক কিনা? টাকার মালিক হবে সে। আবার অনেক যুবকের স্বপ্ন হচ্ছে টিকটক করে ভাইরাল হয়ে যাবে। কথা কও, ঠিক কিনা? টিকটক বাংলাদেশে নাই? গজব এইসব। কিছু কিছু যুবকরা এই টিকটক করে করে নিজের সময়কে নষ্ট করে করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। চিল্লায় কোন, ঠিক কিনা? যুবক, তোমরা আমার কথাগুলো ভালো করে শুনবা। যুবক,
তোমার জীবনের এখন সবচাইতে ভাবনার বিষয় হচ্ছে কবরের জীবন, ঠিক কিনা? কবরের জীবন নিয়ে তুমি ভাববা। এই রং ঢং কিচ্ছু না, এই ফেমাসিটি কিচ্ছু না। তুমি কালকে মরে যাও, তোমার গার্লফ্রেন্ড যে তোমাকে বলতো তোমার ছাড়া বাঁচবো না জান, তোমারে বাদ দিয়ে আর একটাকে বিয়ে করে ফেলবে। কথা কন ঠিক কিনা? পৃথিবীতে কেউ আপন না, পৃথিবীতে কেউ আপন না ভাইয়েরা। যে আব্বা জান সন্তানকে মানুষ করছেন, পুরোটা জীবন সন্তানের পেছনে কাটিয়ে দিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করেছে আব্বা জান, কিন্তু সেই বাপ যখন মারা যাবে, বাপের লাশটাকে দাফন করার জন্য সন্তানরা পাগল হয়ে যাবে। সন্তানরা চাইবে বাপটার লাশটা দাফন করার জন্য। যে বাপটা জীবন কষ্ট করেছে সন্তানদের জন্য, ওই সন্তানটাই বাপের জামাগুলো বেলেট দিয়ে ছিঁড়ে ফেলবে। কথা বল ঠিক কিনা? ছিঁড়ে ফেলবে আপনাকে। এই যে আপনার সুন্দর বাড়ি, টাইলসের বাড়ি, এসির বাড়ি, কি শান শওকতে আপনি থাকেন, কিন্তু যখন আপনি মারা যাবেন, আপনার টাইলসের রুমে হবে? আপনার গোসল কেউ এসির রুমে হবে? এসির রুমে আপনার গোসল হবে না। মরার সঙ্গে সঙ্গে সন্তান বলবে নামাও লাশ। এই লাশ আর ঘরে রাখা যাবে না। কিসের মাওলানা আবরারুল হক আসিফ সাহেব, যখন আমি শেষ, সবাই বলবে ডেড বডি। কথা কম ঠিক কিনা? ডেড বডি, সব ডেড বডি, কারো কোনো মূল্য নাই। কে জজ, কে ব্যারিস্টার, কে প্রাইম মিনিস্টার, no one will care about on this matter. কেউ এটা নিয়ে ভাববে না। বলে মারা গেছে, ডেড বডি বের করো, দুর্গন্ধের জায়গায় জ্বালায় টিকা যাচ্ছে না, ঠিক কিনা? বের করে ফেলো। এজন্য যারা আপনারা দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করছেন, মৃত্যু নিয়ে একটু ভাববেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু ভাবেন না যে আমি মরে গিয়েছি। চোখটা বন্ধ করেন, জাস্ট ফিল। আপনি অনুভব করেন যে আমি শেষ। আমি সারাটা জীবন কি করলাম? আজকে আমার দাড়িটা পেকে গিয়েছে। আমার কাছে কি আমল আছে আল্লাহকে বলবো আল্লাহ এই আমলের বিনিময়ে জান্নাত দাও? নাই তো, কিচ্ছু নাই তো। আমি তো সব শূন্য দেখতে পাচ্ছি, আমার তো কিছু নাই। রবের সামনে দাঁড়ানোর মতো কোনো আমল আমার কাছে নাই। আমি আমার পুরো জীবনটা সুদ খেয়ে শেষ করে দিয়েছি। আমি আমার পুরো জীবনটা ঘুষ খেয়ে শেষ করে ফেলেছি, ঠিক কিনা? আজকে তওবা করেন। আমি আল্লাহর কাছে তওবা করছি। আপনার সকলে আমিন পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর 2021 সাল শেষ হয়ে গেছে। আমার হায়াত থেকে একটা বছর কেটে গেছে, আমি টেরও পাই নাই। আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি। আমার হায়াতের 20 বছর, 25 বছর, 30 বছর কেটে গিয়েছে। আমার তো হায়াতের বেশি একটা সময় বাকি নাই। রব, আমাকে তোমার কাছে ফিরে যেতে হবে। আমি আমার জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। জোরে কোন আমিন। আমাদের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নিও। আল্লাহর কাছে তওবা করবেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। আপনার দাদাও জমিনে বেঁচে ছিল, আছে কিন্তু নাই? আছে? নাই। আপনার বাপ ছিল, বাপও নাই। এখন কিন্তু পালা আপনার। আপনাকে অন্ধকার মাটির নিচে ঢুকতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? আর এই যে আমরা বলি এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার জমি, আল্লাহ কসম করে বলছি পৃথিবীর কোন জমির মালিক আমরা হতে পারি না। যে বাসায় আপনি থাকেন, এই বাসায় আগে আপনার দাদা ছিল, আজকে নাই। আপনি যেই বাসায় থাকেন, এই বাসায় আপনার বাপ ছিল, আজকে নাই। কালকে আপনি থাকবেন না, আপনার সন্তানরা থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে পৃথিবীর কোন জমির মালিক আমরা নই, সমস্ত জমির মালিক একজন, চিল্লায় কোন তিনি কে? জোরে কোন কে?
পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়েন, পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আল্লাহু আকবার। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার সে পড়েন সবাই, পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? ফিরে যেতে হবে। We have to go back to our Lord. রবের কাছেই ফিরে যেতে হবে। এই দুনিয়া, এই বাসা, এই বাড়ি, এই টাকা, এই মা, এই সন্তান, কেউ আমার আপন না, কেউ আমার আপন না। গোটা বাংলাদেশ খবর লাগান, শুধুমাত্র 1 বিঘা জমির জন্য, 1 কাঠা জমির জন্য নিজ ভাইয়ের হাতে আপন ভাই খুন হয়ে যায়। কথা কি সত্য না মিথ্যা? সামান্য স্বার্থে আঘাত লাগার কারণে মা তার সন্তানের নামে থানায় কেস করে দেয়। দিস ইজ দ্য লাইফ। এটাই জীবন। পৃথিবীতে কেউ আমার আপন নয়। কবরের বাড়িটা হচ্ছে আমার আসল ঠিকানা। আমার মৃত্যু যদি ভালো হয়, আমার চাইতে সফল ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কবরে যাওয়া লাগবে। বাবা গেল, দাদা গেল, সবাই চলে গেল, আমাকেও যেতে হবে। ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? সব পড়ে থাকবে, আমি থাকবো না। অন্ধকার কবরে আমাকে দাফন করে দেওয়া হবে। কে মা, কে বাবা, কেউ নাই। আজকে যারা মন্ত্রী ছিল তার মন্ত্রিত্ব নাই, যে বিশাল বড় নেতা ছিল তার কর্মী কবরে নাই। কোন ব্যক্তি সেদিন সফল হতে পারবে না সেই ব্যক্তি ছাড়া যে ব্যক্তির জন্য জান্নাত ঘোষণা করবে একজন। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, যখন তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুর পরে কবরের জীবন যখন শুরু হবে, ওই দিন তোমার টাকা পয়সা কাজে আসবে না, তোমার ধন সম্পত্তি কাজে আসবে না, তোমাকে কয় লক্ষ মানুষ চিনে এটা কাজে আসবে না, তুমি কোন মন্ত্রিত্বের চেয়ার পেয়েছো এটা কিন্তু কাজে আসবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আজকে রবের কাছে শাহরুখ খান সফল নয়, আজকে রবের কাছে আমির খান সফল নয়, আজকে রবের কাছে কোন দেশের প্রধানমন্ত্রী সফল নয়। আজকে রবের কাছে সফল ব্যক্তি ওই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে একজনের। চিল্লায় কোন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আল্লাহ বলবেন, আজকে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে কোনো সমস্যা নাই, আপনি কোনো বাড়ির মালিক না কোনো সমস্যা নাই, আপনার কাছে কোনো গাড়ি নাই কোনো সমস্যা নাই, তবে আপনি যদি তাকওয়াওয়ালা হতে পারেন, আপনার মতো সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আপনি সবচেয়ে বড় সফল ব্যক্তি। এজন্য মৃত্যুর পূর্বে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করবেন তো ইনশাআল্লাহ। অনেকে কন্যা জোরে কোন ইনশাআল্লাহ। মুরব্বীরা, যুবকরা সকলেই চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। শুনেন,
মুরব্বীদেরকে বলছি, জাস্ট ওল্ড পিপল, যারা মুরব্বী, যারা দাড়ি পেকে গিয়েছে, আমি তাদেরকে বলছি, শুধু তাদেরকে বলছি, আপনার সবাই কিন্তু শেষ হয়ে গিয়েছে মুরব্বী, আপনার সবাই কিন্তু শেষ হয়ে গিয়েছে। অনেক সময় তো আপনি কাটালেন, ওই তো যৌবনকাল শেষ না, শেষ হয়ে গেছে যৌবনকাল। কই এই যে আপনার শক্তি, যৌবনকালে কি শক্তি আপনার, কি দাপট আপনার, লাঠি লাগে নাই, কাউকে দরকার হয় না, আপনি একাই সব কাজ করে ফেলেছেন। যেই মুরব্বী এত শক্তিশালী ছিল, তাগড়া যুবক, এলাকার মানুষ তাকে দেখে ভয়ে থরথর থরথর করে কাঁপত, আজকে সেই মুরব্বী বয়সের ভারে লাঠি ছাড়া চলতে পারে না। কথা কম ঠিক কিনা? Where is your power? কই ক্ষমতা গেল কোথায়? দাপট গেল কোথায়? যে দাপট দিয়ে আল্লাহর জমিনে আপনি চলতেন, সে দাপটটা কোথায় গিয়েছে মুরব্বী? নাই, আজকে আপনার দাপট শেষ হয়ে গিয়েছে, কালকে আপনি কবরের মাটির সঙ্গে মিশে আপনি নিজেও শেষ হয়ে যাবেন। চিল্লায় কোন ঠিক কিনা? আপনি শেষ হয়ে যাবেন মুরব্বী। এই জন্য মুরব্বীরা সবসময় একটা আমল বেশি বেশি করবেন, প্রত্যেকটা সময়ে সূরা ইখলাস পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। এত আস্তে বললেন, জয় বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মিনিটে আপনি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন, আর 4টা জিকির আপনি বেশি বেশি করবেন। 1 নম্বর